গাড়ি আমদানি ও গার্মেন্টস পণ্য রপ্তানি বেড়েছে মোংলা সমুদ্র বন্দরে। দেশের আমদানি করা গাড়ির ৫৫% এ বন্দরেই খালাস হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষ আর কাস্টমস হাউজের। অন্যদিকে বন্দরের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমানোর আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০০৯ সাল থেকে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়। মাত্র কয়েক বছরে এখন দেশের ৫৫% গাড়ি খালাস হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। ২০০৯-১০ অর্থ বছর থেকে ২০২৪-২৫ অর্থ বছর পর্যন্ত মোট ১,৯৫,৪৩৪টি গাড়ি মোংলা বন্দরে খালাস হয়েছে। আর চলতি অর্থ বছরের ৩ মাসে এসেছে ২,৫৪৩টি গাড়ি। বন্দরের ট্রাফিক বিভাগ বলছে, দেশের সব গাড়ি খালাস করার সক্ষমতা রয়েছে মোংলা বন্দরের। আমাদের গত ২৪-২৫ অর্থ বছর পর্যন্ত এই পর্যন্ত ১,৯৫,৪৩৪টি গাড়ি এই বন্দর থেকে আমদানি হয়েছে এবং চলতি অর্থ বছরে জুলাই থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত আমরা ২,৫৪৩টি গাড়ি আমদানি করেছি। এই বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় ২০২৩-২৪ অর্থ বছরে। এরই মধ্যে ৪ বছরে ১০,১৪৭ মেট্রিক টন তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বন্দরের উপপরিচালক বলছেন, দেশের অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরের ট্যারিফ ও বিভিন্ন চার্জ কম। আপাতত চার্জ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সর্বশেষ অর্থ বছরে কিন্তু আমাদের ৪,৪৫১ মেট্রিক টন কিন্তু এই বন্দর দিয়ে গার্মেন্টস রপ্তানি হয়েছে, অর্থাৎ আমাদের কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা কিন্তু ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার কারণে কিন্তু এগুলো বৃদ্ধি পেয়েছে। মোংলা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যাংক ঋণ ছাড়াই বাড়তি সুবিধা নিয়ে এ বন্দর ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা। দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা দেয়া হচ্ছে ব্যবসায়ীদের। এখানে আসলে এখানে সুবিধাতে ১ থেকে ২ দিনের মধ্যে পণ্য খালাস নিতে পারে ইম্পোর্টাররা ইচ্ছা করলে, কারণ এখানে খুব কম পরিমাণ আসলে একদিন এক্সামিনেশন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সামিনেশন করে সে যদি ইম্পোর্টার যদি রেডি থাকে তাহলে সে একদিনেও পণ্য খালাস নেওয়ার চেষ্টা করতে পারে। যেহেতু এ বন্দরে অনেক সুবিধা আর সক্ষমতা রয়েছে, তাই চট্টগ্রামের চাপ কমিয়ে মোংলা বন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় রাজস্ব বিভাগের। আমরা আশা করি যে অনেকেই চিটাংপোর্ট, যেমন আমরা গাড়ির কথা বলেছি যে মোংলায় এমনিতে গাড়ি বেশি আসে, সবগুলো গাড়ি আমরা মোংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ির ব্যবসায়ী যারা ওনাদের সাথে কয়েকবার বসেছি, আবারও বসবো। এই টাইপের অন্যান্যগুলো যেগুলো এখানে আসলে সহজে তারা সার্ভিস পাবেন এবং ব্যবসায়ীদের যদি উপকার হয় ওনারা এইটার ব্যবহার যেন আরো বাড়ায়। মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। নানা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বন্দরের সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।